হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমার চ্যানেলের একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো দেখো, আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। এর আগে একটা অন্য ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে গ্যাস ওভেনে কিভাবে তোমরা তন্দুরি চিকেন রান্না করবে, আর আজকে দেখাবো এয়ার ফ্রায়ারে কি কি উপকরণ দিয়ে খুব অল্প সময়ের মধ্যে তন্দুরি চিকেন, তাও আবার গোটা চিকেন কিভাবে তোমরা রান্না করবে সেটাই আজকে চলো দেখে নাও। তো তন্দুরি চিকেন রান্না করার জন্য প্রথমে আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি, সেটা হচ্ছে আদা রসুন আর লঙ্কার পেস্ট। আর এখানে দেখো আমি গোটা মুরগিটাকে খুব ভালোভাবে জলে ধুয়ে এখানে খুব পরিষ্কার করে রেখে দিয়েছি। যেহেতু গোটা মুরগি ব্যবহার করছি তাই অবশ্যই মাংসটাকে খুব ভালোভাবে ধুয়ে নেবে। তো মাংসটাকে ধোয়ার পরে আমি এখানে ছুরি দিয়ে তার গাগুলো একটু কেটে কেটে দিয়েছি, যাতে যে মশলাটা আমি তৈরি করব সেই মশলাটা যাতে মাংসের ভিতর অবধি পৌঁছে যায়। তো এবার দেখো মশলাটা আমি তৈরি করছি, তার জন্য এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি এখানে জল ঝরানো টক দই। তোমরাও এখানে জল ঝরানোই টক দই ব্যবহার করবে। আর দেখো এখানে আমি বেশি পরিমাণে টক দই নিচ্ছি, কারণ যেহেতু গোটা মুরগিতে মশলাটাও বেশি লাগবে। এখানে আমি 7-8 চামচের মতো টক দই নিয়ে নিয়েছি, আর এখানে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর নিয়ে নিচ্ছি পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো। এখানে আমি প্রথমে ঝাল লঙ্কার গুঁড়োটা ব্যবহার করেছি, আর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম মশলার গুঁড়ো, যেটা আমি বাড়িতে তৈরি করেছিলাম। সেই বাড়িতে তৈরি করা গরম মশলার গুঁড়োটা দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো ধনে গুঁড়ো। ধনে গুঁড়োটা একটুখানি বেশি করে দেব, আর দিয়ে দেবো পরিমাণ মতো জিরে গুঁড়ো। ধনে গুঁড়ো আর জিরে গুঁড়োর পরিমাণটা তোমরা যে যার মশলা বুঝে দিও, তবে ধনে গুঁড়োটা একটু বেশি দেবে, জিরে গুঁড়ো একটু অল্প পরিমাণে দেবে। আর তারপর এখানে দিয়ে দিচ্ছি আমি রেড চিলি পাউডার। কাশ্মীরি রেড চিলি পাউডারটা রং হওয়ার জন্য ব্যবহার করছি, তোমরা চাইলে ফুড কালারও ব্যবহার করতে পারো। আমি এখানে ফুড কালার ব্যবহার করিনি। আর এখানে দিয়ে দিলাম একটুখানি পরিমাণে ভিনিগার, আর দিয়ে দিচ্ছি কাসুরি মেথি। এখানে কাসুরি মেথিটাতে খুব সুন্দর একটা গন্ধ আসে, সেই কারণেই ব্যবহার করা। আর এখানে যেহেতু আমি পুরো উইদাউট তেলেই মাংসটা রান্না করব, সেজন্য এখানে পরিমাণ একটুখানি সামান্য পরিমাণে দিয়ে দিলাম সর্ষের তেল, আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। আর এখানে লাস্টে দিয়ে দিচ্ছি আগের থেকে পেস্ট করে রাখা আদা রসুন লঙ্কার পেস্টটা। খুব একটা বেশি ঝাল হবে না এখানে, কারণ যেহেতু আমি আগেই এখানে গুঁড়ো লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি, তাই কাঁচা লঙ্কাটা একটু অল্প পরিমাণে ব্যবহার করবে। এবার দেখো আমি এখানে ব্যাটারটা তৈরি হয়ে গেছে। এবার মাংসটাকে আমি খুব ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম, মোটামুটি 1 ঘন্টা মতো জল ঝরাতে দিয়ে দিয়েছি। এবার জল ঝরানোর পরে এরপর দেখো আমি এখানে লেবুর রসটা পুরো মাংসের মধ্যে ব্যবহার করছি। এখানে আমার একটা গোটা লেবু লেগেছে, যেহেতু একটা গোটা মুরগি ব্যবহার করছি তাই লেবুর পরিমাণটা একটু বেশি দিয়েছি। এবার আমি মাংসটাকে এপিট ওপিট করে ভালোভাবে লেবুর রসটা মাখিয়ে দিলাম। এরপর মাখানোর পরে এবার আমি এই ব্যাটারটা যেটা আগে থেকে তৈরি করে রেখেছি সেই ব্যাটারটা দিয়ে মাংসটাতে খুব ভালোভাবে মিশিয়ে নেব। তো আমি আগের একটা ভিডিওতেও দেখিয়েছিলাম যে কিভাবে তোমরা তন্দুরি চিকেন রান্না করবে। তো সেখানে আমি গোটা মুরগি ব্যবহার করিনি, এখানে আমি গোটা মুরগি ব্যবহার করেছি। তো পরিমাণ সবই একই উপকরণই লাগবে, কিন্তু এটা যেহেতু আমি এয়ার ফ্রায়ারে করছি তাই এখানে কিভাবে করছি সেটাই তোমরা দেখে নাও। তোমরা গ্যাস ওভেনে করতে চাইলেও আমার আগের একটি ভিডিওতে তোমরা পেয়ে যাবে সেটি। আর এখানে আমি এয়ার ফ্রায়ারে করছি। দেখো মাংসটার একদিকটা মাখিয়ে নিয়েছি, এবার অন্য দিকটাও মাখিয়ে নিচ্ছি খুব ভালো করে, প্রত্যেকটা জায়গায় যাতে খুব ভালো করে মশলাটা ঢোকে, সেজন্য খুব সুন্দর করে মাংসটাকে ম্যারিনেট করে নিয়ে আমি ফ্রিজে রেখে দেবো 3 ঘন্টা মতো। তোমরা যদি চাও তাহলে অবশ্যই একটা গোটা দিনও ম্যারিনেট করে রেখে দিতে পারো, কিন্তু যেহেতু আমার বেশি সময় ছিল না তাই আমি এখানে 2.5-3 ঘন্টা মতো রেখে দিয়েছিলাম। এবার দেখো এয়ার ফ্রায়ারের বাটিটার মধ্যে আমি এখানে মাংসটা দিয়ে দিয়েছি।
আর এখানে মাংসটা তৈরি হতে আমি ব্যবহার করব 180 ডিগ্রি সেলসিয়াসে। একটা দিক হতে 20 মিনিট লাগবে, আবার অপর দিকটা হতে 20 মিনিট লাগবে। দেখো আমি এখানে 20 মিনিট দিয়ে দিয়েছি আর 180 ডিগ্রি দিয়ে দিয়েছি। এটা ফিলিপসের এয়ার ফ্রায়ার ইউজ করেছি, খুব ভালো। এটা তোমরাও নিজেরা কিনে ব্যবহার করতে পারো। তন্দুরি চিকেন বা যে কোনো উইদাউট তেলে যদি রান্না করতে চাও তাহলে এটা অবশ্যই খুবই ভালো। এবার দেখো আমার একটা দিক মোটামুটি হয়ে গেছে, বার করে এবার আমি বাটারটা ব্রাশ করে দিচ্ছি। বাটারটা আমি আগের থেকে মেল্ট করে নিয়েছিলাম, তারপরে এখানে চিকেনের মধ্যে আমি খুব ভালো করে ব্রাশ করে লাগিয়ে দিয়ে আবার অপর পিঠটাতে একইভাবে আমি 20 মিনিট ধরে হতে দেবো। তো খুব কম সময়ে এটা হয়ে যায়, কোনো ঝামেলা নেই, কোনো পুড়ে যাওয়ার ব্যাপার থাকবে না। গ্যাস ওভেনে যেটা একটা ভয় থাকে যে পুড়ে যাবে, মশলাটা ধরে যায়, কিন্তু এখানে সেরকম কোনো ব্যাপার নেই। খুব সহজেই এটা তোমরা বানিয়ে নিতে পারবে। দেখো আবার অপর পিঠটা আমি দিয়ে দিলাম 20 মিনিট হতে 180 ডিগ্রি সেলসিয়াসে। তো আমার 20 মিনিট হয়ে গেছে। এবার দেখো পুরো হোল চিকেনটা রেডি। তন্দুরি চিকেনটা যা জুসি খেতে হয়েছিল, জাস্ট অসাধারণ। তো তোমরাও বাড়িতে বানিয়ে ফেলো এরমভাবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থেকো। আর নতুন নতুন ভিডিও দেখতে হলে আমার সঙ্গে জুড়ে থাকো। তো চলো বন্ধু, টাটা।